একজন মুমিন বান্দার জীবনে সালাত বা নামাজের গুরুত্ব অপরিসীম। এটি প্রত্যেক ইমানদার ব্যক্তির জন্য একটি ফরজ আমল। সঠিকভাবে নামাজ আদায় করতে পবিত্র কোরআনে তাগিদ দেয়া হয়েছে বারবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজকে বলেছেন মুমিনের মিরাজ, অর্থাৎ আল্লাহর সাথে মুমিন বান্দার দিদার লাভের প্রক্রিয়া। এটি এমন একটি আমল যা একজন মুসলিমকে যাবতীয় পাপাচার থেকে দূরে রাখে। অন্যদিকে নামাজের প্রতি বিমুখতা একজন মানুষকে ধীরে ধীরে জাহান্নামের দিকে ধাবিত করে, যে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা কখনো নামাজের ব্যাপারে গাফিল হতেন না। কিন্তু আপনি কি জানেন, ইসলামের ইতিহাসে এমন এক ব্যক্তির নাম পাওয়া যায় যিনি জীবনে কখনো নামাজ আদায় করেননি, অথচ তিনি জান্নাতি। আপনার আমার মতো কোনো সাধারণ মানুষ নয়, বরং স্বয়ং আল্লাহ নবী তাকে জান্নাতি বলেছেন। কথাটা শুনতে কেমন যেন খটকা লাগে, তাই না? কিন্তু বিশুদ্ধ হাদিস ও সিরাত গ্রন্থগুলোর বহু জায়গায় এই বিষয়টির উল্লেখ রয়েছে। প্রশ্ন হচ্ছে, কে সেই সৌভাগ্যবান ব্যক্তি যিনি জীবনে এক ওয়াক্ত নামাজ আদায় না করা সত্ত্বেও আল্লাহ নবী তাকে জান্নাতি ঘোষণা করেছিলেন? তার চেয়েও বড় প্রশ্ন, তিনি কি এমন আমল করেছিলেন যার বদৌলতে তিনি জান্নাতের অধিকারী হলেন? ইসলামের ইতিহাসের অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি ঘটনা আজকে আমরা তুলে ধরব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তখন মদিনার দুই প্রভাবশালী গোত্র আউস ও খাজরাজের অধিকাংশ মানুষ ইসলাম গ্রহণ করে নেয়। কিন্তু এই দুই গোত্রের অল্প কিছু লোক ছিল যারা ইসলাম গ্রহণ করেনি, বরং তারা আগের মতোই পৌত্তলিক ধর্মের অনুসরণ করতে থাকে। আউস গোত্রের এমনই একজন ব্যক্তির নাম ছিল আমর বিন সাবিত আল উসাইরিম। তার পরিবার ও গোত্রের লোকেরা দলে দলে ইসলাম গ্রহণ করলেও তিনি থেকে যান পূর্বপুরুষের ধর্মে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসার 4 বছর পর উহুদের যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধের ঘটনা আমরা কমবেশি সবাই জানি। মক্কার কুরাইশরা মদিনায় আক্রমণ করতে এলে মুসলিমরা মদিনা থেকে বের হয়ে খানিকটা দূরে উহুদ পাহাড়ের পাদদেশে কুরাইশদের মুখোমুখি হয়। আউস ও খাজরাজ গোত্রের মুসলিমরা সকলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এই যুদ্ধে যোগ দিয়েছিলেন। ফলে মদিনা শহরের অধিকাংশ ঘরবাড়ি পুরুষশূন্য হয়ে পড়েছিল। পূর্বোক্ত আমর বিন সাবিত আল উসাইরিম ঘরবাড়ি সব ফাঁকা দেখে আউস গোত্রের গোত্রপতি সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যান। তিনি তার পরিবারের নারীদেরকে জিজ্ঞেস করেন, সাদ কোথায় গিয়েছেন? নারীরা জানান, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে উহুদে গিয়েছেন কুরাইশদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আল উসাইরিম তার পরিচিত অন্য লোকদের বাড়িতে গিয়েও একই সংবাদ জানতে পারেন যে পুরুষরা সবাই যুদ্ধে চলে গেছে। গত 4 বছর ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় অবস্থান করছেন। এই 4 বছরে তিনি মদিনাকে রক্ষা করার জন্য সাহাবীদেরকে নিয়ে কি পরিমাণ কষ্ট করে যাচ্ছেন তার প্রত্যক্ষদর্শী আল উসাইরিম। তথাপি আজকের দিনটি পর্যন্ত উসাইরিম ইসলামের প্রতি কোনো আকর্ষণ অনুভব করেননি। কিন্তু আজকে যখন তিনি দেখলেন তার গোত্রের প্রায় প্রত্যেক পুরুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে যুদ্ধের ময়দানে গিয়েছেন, তখন কি একটা ভাবনা তার মনের মধ্যে আলোড়ন সৃষ্টি করল। আল্লাহ তাআলা সহজেই তার হৃদয়ে একটা পরিবর্তন এনে দিলেন। পৌত্তলিক উসাইরিম হঠাৎ করেই নিজেকে একজন মুসলিম হিসেবে ঘোষণা করলেন। অতঃপর তিনি যুদ্ধের পোশাকে সজ্জিত হলেন এবং নারীদেরকে বললেন, আমিও উহুদে যাচ্ছি, তোমরা সাক্ষী, আজ থেকে আমি একজন মুসলিম। যদি আমি শহীদ হয়ে যাই তাহলে আমার সমস্ত সম্পদ রাসূলুল্লাহর কাছে যাবে। এই কথা বলে তিনি রওনা হয়ে যান। আমর বিন সাবিত আল উসাইরিম যখন উহুদে পৌঁছলেন ততক্ষণে যুদ্ধ শুরু হয়ে গেছে। প্রথম দিকে যুদ্ধ মুসলিমদের অনুকূলে থাকলেও তীরন্দাজদের একটি ভুলের কারণে যুদ্ধের দ্বিতীয় পর্যায়ে মুসলিম শিবিরে বিপর্যয় নেমে আসে। এই যুদ্ধে 70 জন সাহাবী শহীদ হন